আওয়ামী লীগ সবাইকে স্বাধীনতার দোসর বানানো হয় বৈষম্য বিরোধী আন্দোলনের পরে। আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। সারা জীবন যা জেনে এসেছি, সেখানে হাদিস কোরআনে যেটা দেখেছি, কোনো মানুষ যখন নিজের জন্য কাঁদে, নিজের জন্য চিন্তিত হয়, তখন আল্লাহ তাআলা স্রষ্টা ভেবেও দেখেন না, তাকেও দেখেন না, কিন্তু অন্যের ব্যথায়, অন্যের কষ্টে কেউ যখন ব্যথিত হয়, তখন আল্লাহ তাআলা বিব্রত হয়ে পড়েন। সেটার সমাধানের জন্য কি করা যায় সে ব্যাপারে তিনি সাংঘাতিক বিচলিত হয়ে পড়েন। বিষয়টা আমার বাড়িতে গত রাতে 11টার পরে হামলা করেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কারা করেছে আমরা জানি না, কিন্তু 10-12 জন লোক, এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল, ঢিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। কোঠা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয়, তাহলে আজকের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, তাকে আমরা কি বলে অভিহিত করব? শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ 26 বছর আমরা নতুন দল করেছি, রাত দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই। তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোসর বানানো হয়, স্বাধীনতার দোসর না আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র কিনা।